লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ জিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খেলার শুভ উদ্বোধন করা হয়। রায়পুর স্পোর্টস একাডেমির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আলমাস, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভূঁইয়া কামাল রায়হান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি নিজামুদ্দিন ভূঁইয়া, সাবেক ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল, ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রায়পুর জনসেবা জেনারেল হাসপাতাল বনাম পায়োনিয়ার গ্রুপ। খেলায় পায়োনিয়ার গ্রুপ বিজয় লাভ করে। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয়পাতি দর্শকরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে শহীদ জিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024 সাংবাদিকরা এই টুর্নামেন্টকে কিভাবে প্রধান অতিথি রায়পুর স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া ব্যাডমিন্টন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক দিয়েছে। এই খেলাধুলার মাধ্যমে আমাদের মনকে সচেতন রাখতে হবে। শহীদ জিয়া টুর্নামেন্ট 2024 আয়োজিত আজকে অনুষ্ঠানে সভাপতি উপস্থিত রায়পুর উপজেলা, রায়পুর পৌরসভা, রায়পুর সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন সংগঠন সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ করে রায়পুরের ক্রীড়ামন্ত্রী এবং অত্যন্ত প্রান্তীয় দর্শকরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টুর্নামেন্ট এখানে চালু হচ্ছে সেই সম্পর্কে আপনারা ভালোই জানেন। ইতিমধ্যে রায়পুরে স্পোর্টস একাডেমি এবং রায়পুর স্কুল ক্লাব এবং রায়পুর আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত রায়পুর একটি ফুটবল টুর্নামেন্ট এবং বিভিন্ন ক্রীড়ামন্ত্রী সহ ছোট একটি একাডেমি গঠন করা হয়েছে আমাদের স্থানীয় ক্রীড়ামন্ত্রীকে নিয়ে, এবং তারা এখানে বিভিন্ন বিশেষ করে উত্তর পাশে যে দলটি রয়েছে স্থানীয় জমি এবং মাঠের দক্ষিণ পাশে জনসভা হাসপাতাল।